আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খাদিমুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আপনাদের সামনে হাইড্রোলিক্স সাবজেক্ট থেকে এই যে সাবজেক্ট কোড, এটা পেজ নাম্বার 31, উদাহরণ নাম্বার 23। আবার এটারই অনুরূপ একটা প্রশ্ন আছে, সেটা হলো 27। তারপরের পরের প্রশ্ন আর কি। এটা সেম প্রশ্ন, প্রায় কাছাকাছি। এক জায়গাতে এখানে পানির মানটা দেওয়া নাই, গভীরতা, কিন্তু ওইটাতে গভীরতা দেওয়া আছে, মোট চাপ নির্ণয় করতে বলেছে। আর এটাতে মোট চাপ দেওয়া আছে, পানির গভীরতাটা নির্ণয় করতে হবে। তাহলে দেখেন প্রশ্নটা পড়ে দেখি কি বলতেছে। একটি পাত্রের 4 মিটার পর্যন্ত পারদ এবং উপরে পানি আছে। যদি পাত্রের তলদেশে চাপের তীব্রতা 5 কেজি পার সেন্টিমিটার হয়, তবে পাত্রের পানির গভীরতা কত? পাত্রের পানির গভীরতা কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করতে পারি। একটা পাত্রে পানি আছে, আবার পারদ আছে, তাহলে একটা পাত্র ছাপাই। এই পাত্রই প্রথমে নিয়ে আসি, কি বলতেছি দেখি। ধরেন এটা একটা পাত্র, এখন উপরে পানি আছে, এটা হচ্ছে পানি, হচ্ছে পানি, যার এসজি 1, এটা আমরা ধরে নিতে হবে। মানে এটা আমাদের মনে রাখা লাগবে, পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1। আর পারদ 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 হচ্ছে পানির চাইতে অনেক ভারী জিনিস, বা এর পুরুত্ব বেশি বা ডেনসিটি বেশি কথায়। তাহলে এটার এসজি কত? এটার এসজি হচ্ছে 13.6। এটা হচ্ছে কি, এটা পারদ। তাহলে একটা উপরে আছে পানি, নিচে আছে পারদ। প্রশ্নে বলা আছে 4 মিটার কি পারদ আছে নিচে, আর উপরে কত মিটার পানি আছে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরেন এটা এক্স ধরে নিলাম, পানির গভীরতাটা ধরলাম এক্স। আচ্ছা, তাহলে দেখি এবার কি বলতেছে। এখন দেখেন, যেহেতু চাপের তীব্রতা দেওয়া আছে, তাহলে তলদেশে চাপের তীব্রতা দেওয়া আছে, মানে মোট চাপটা দেওয়া আছে। এখন মোট চাপ সমান কিন্তু পানি আর হচ্ছে তরলে পারদের দুইটার যোগফল। তাহলে পানির চাপ যোগ হচ্ছে পারদের চাপ সমান হচ্ছে চাপের তীব্রতা বা মোট চাপ তলদেশে। তাহলে আমরা লিখতে পারি, এটা যদি সলিউশন করি, আচ্ছা, তলদেশে চাপের তীব্রতা সমান কি পানির চাপ পানির তীব্রতা যোগ হচ্ছে পারদের তীব্রতা। এই দুইটা লিখবো। এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, এই যে এই ধরনের যদি ম্যাথ থাকে, তাহলে আমাদেরকে সকল চাপকে বা তীব্রতাকে পানির চাপ বা তীব্রতায় নিয়ে যেতে হবে। পানির চাপ যেটাতে পানি থাকবে সেখানেও পানিতে পরিণত করতে হবে। অলরেডি তার সাথে কিছু একটা গুণ দিলে সে পানিতে চলে যাবে, বা পানি আছে সেই। আর যদি অন্য পদার্থ থাকে, যেমন থাকতে পারে কেরোসিন, থাকতে পারে পারদ, থাকতে পারে, হ্যাঁ, আরো অনেক কিছু থাকতে পারে, তাহলে এই পারদেরও সাথে কিছু একটা গুণ দিলে আমরা পানির জায়গায় চলে যাব। হ্যাঁ, তো অবশ্যই আমাদেরকে পানিতে পরিণত করতে হবে। তাহলে দেখেন,
তলদেশের চাপের তীব্রতা দেওয়া আছে কত, 5 কেজি পার সেন্টিমিটার। তাহলে এটা লিখি, তলদেশের চাপের তীব্রতা, তলদেশের চাপের তীব্রতা হচ্ছে 5 কেজি পার সেন্টিমিটার। এখন আমি এই কেজিকে দেখেন, আমি এখানে কিন্তু মিটারে আছে, এখানে মিটারে আছে, আর এখানে কিসে আছে, এই যে মিটার, আর এখানে সেন্টিমিটার আছে। তাহলে করবো কি, সবগুলো মিটারে নিয়ে যাবো অথবা সবগুলো সেন্টিমিটারে নিয়ে যাবো। আমি আমার সুবিধার জন্য আমি হলো মিটারে নিয়ে যাই। এখন নিচে সেন্টিমিটার আছে মানে কি হবে, তাহলে এটাকে মিটারে নিতে গেলে আমাকে 100 উপরে চলে যাবে, যেহেতু এটা স্কোয়ার আছে, সূত্রের স্কোয়ার বা এককের স্কোয়ার, এই জন্য একটা স্কোয়ার দিতে হবে, 2 স্কোয়ার যেটা। আচ্ছা, তাহলে আমরা এটা চলে গেলাম কি এবার, বা এখানে যদি আমি সাইড নোট করি কিভাবে আসে, চাপের তীব্রতা, এটাকে আমি কি করব, 5 কে 5 রাখি, কেজিকে কেজি রাখি। এখন সেন্টিমিটার আছে, দেখেন আমি মিটারে নিতে গেলে আমাকে কি করতে হবে, এটা দ্বারা ভাগ দিতে হবে। হ্যাঁ, তখন এটা হয়ে যাবে কি মিটার স্কোয়ার। উপরে উল্টে যেয়ে কি হবে, 5 ইন্টু 100 স্কোয়ার, মানে কেজি পার মিটার স্কোয়ার। এটা হলো নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম, এই জন্য আমি এটা লিখেছি। এখন পানির তীব্রতা লিখবো, পানির তীব্রতা। তাহলে পানির তীব্রতা, পানির, ধরেন আমার নিচে কিছু নেই, শুধু পানির হিসাব করতেছি, শুধু এখান থেকে এ পর্যন্ত হিসাব করতেছি। এখন তাহলে আসি পানি, তাহলে পানির গভীরতা কত, এটা সমান ধরলাম H1, আর এটা সমান ধরলাম H2। আচ্ছা, তাহলে পানির জন্য হচ্ছে H1, আর পানির কি করতে হবে, পানির ঘনত্ব এর সাথে গুণ করা লাগবে, ঘনত্ব বা হচ্ছে পানির আপেক্ষিক গুরুত্ব। দেখেন এখানে একটা বিষয়, পানির আপেক্ষিক গুরুত্ব, এখানে একটু মাথায় রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে ডাইরেক্ট ওমেগা বলে, আবার এটাকে আবার লেখা যায় রো ডাব্লু, হ্যাঁ, রো ডাব্লু ইন্টু কি এসজি, শুধু পানির জন্য রো ডাব্লু ইন্টু এসজি। তাহলে এ রো ডাব্লু সমান হচ্ছে কি ওমেগা। আচ্ছা, এগুলোর মান কিন্তু সব 1000 কেজি পার ঘনমিটার, দেখি এমকেএসে, আবার 1 গ্রাম পার সেন্টিমিটার, এটা হচ্ছে কি সিজিএসে। আচ্ছা, সিজিএসে। তাহলে যেহেতু এটা এমকেএস নিয়েছি, মিটার এমকেএস, এই জন্য আমরা 1000 ব্যবহার করব। তার আগে আমরা এটা যে ঘনমিটার আছে না, সরি, এটা ওমেগা, এই ওমেগাটা দিব, ওমেগা দিলাম, পানির আপেক্ষিক কি গুরুত্ব। আচ্ছা, তাহলে এটা পানির কাজ শেষ, চলে গেল এটা পানির তীব্রতা হলো। এখন পারদের তীব্রতা নির্ণয় করব। তাহলে পারদের তীব্রতার জন্য কি গভীরতা প্রথমে নিতে হবে, গভীরতা হচ্ছে H2। আগে আমি সূত্র লিখে দিয়েছিলাম প্রথম আমার টিউটোরিয়ালে। H2 লিখলাম, আর এটাকে দেখেন আবার ওমেগা দেব, আবার একটা ওমেগা দিব, কিন্তু এখানে ওমেগা দিব, ঠিক আছে। এ ওমেগা সমান, দেখেন আমি সূত্র লিখতেছি, এটা এ ওমেগা, আচ্ছা 5, এটা যা আছে তাই, H1 কে রাখি, আর এটাকে বললাম কি, এটা রো এসজি, এটা কি পানির জন্য, দেখেন ওয়াটারের জন্য লিখলাম SGW, আর এরপর এটা কি H2, এটাও কিন্তু রো ডাব্লিউ দিতে হবে, কারণ আমি পানি দিয়ে নিয়ে যাচ্ছি, পানির ঘনত্ব দ্বারা কিন্তু এটাকে গুণ করতে হবে,
এটা সমান হচ্ছে, এটা সমান রো ডাব্লু ইন্টু এসজি। এখন এসজিটা আমাদের আলাদা হতে পারে। এসজিটা যে সময়ের যে গভীরতা নিয়ে কাজ করব বা যেটা তীব্রতা নির্ণয় করব সেটার স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, বা আপেক্ষিক গুরুত্ব আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, যেটা হলো এটা। তাহলে গুণ হচ্ছে কি এসজি, এটা পারদ, পি দিলাম, পিতে পারদ দিলাম। আচ্ছা, এখন দেখেন মান বসাই, মান বসিয়ে কি পাই দেখা যাক। আমরা নির্ণয় করব হলো h1 এর মান বা x। এখন h1 হচ্ছে কি x এর মান, হ্যাঁ, h1 টা হলো x। আচ্ছা, আর এ রো ডাব্লিউ হচ্ছে ওই যে দেওয়া আছে, রো ডাব্লিউ কত মান, রো ডাব্লিউ এর মান হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। আর এ রো ডাব্লিউ এস মানে পানির, এটা আর কি, যেহেতু পানি নিয়ে কাজ করতেছি প্রথমে, তো পানির স্পেসিফিক গ্র্যাভিটি ওই যে 1, এই যে 1, এই যে 1, তাহলে এই যে 1 দিলাম। তারপরে যোগ, দেখেন এই যে যোগ দিলাম, সূত্রের যোগ। এখন H2 সমান কত, এই যে H2, এটা হচ্ছে H2। এখন H2 4 মিটার। আর দেখেন এটা কিন্তু সবসময় এই রো ডাব্লিউ আমি যখন সূত্রে ব্যবহার করব তাহলে অবশ্যই এটা পানিতে যেহেতু নিয়ে যাচ্ছে সকল তীব্রতাকে, তার কারণে রো ডাব্লিউ মানে কি, ওই যে রো, এটা ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব, বা শুধু ওই বস্তুর ঘনত্ব, ওই বস্তুর ঘনত্ব। এই জন্য ওই বস্তুর ঘনত্ব বলতে শুধু পানির ঘনত্ব। পানির ঘনত্ব তো ফিক্সড, সেটা হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। আর এই এসজিপি এটা হচ্ছে পারদের আপেক্ষিক কি গুরুত্ব, এই যে পারদের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটাই পানিতে গেল, এটাও পানিতে গেল। আমরা এখন নির্ণয় করব কি এক্স এর মান। তাহলে একটা কাজ করি, এটাকে এপারে নিয়ে আসি, এটাকে এপারে নিয়ে আসলে এপারে যোগ আছে, এপারে আসলে কি হবে, বিয়োগ হবে। এক্স 1000 ইন্টু 101, আর এপারে এটা ছিল যোগ দিলাম, আর এপারে এটা যে বিয়োগ হবে, বিয়োগ হচ্ছে এটা, এইটা। এখন কি করি, ক্যালকুলেটরটা কই আমার, ক্যালকুলেটর দেখে এটা, এটার সাথে এটা বিয়োগ করে কত আসে, 4 ইন্টু 1000 ইন্টু 1 বিয়োগ হচ্ছে কি 5 টেন টু দি পাওয়ার বা 100 স্কোয়ার, 100 স্কোয়ার দিলাম। তাহলে মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস আসবে যেহেতু এই সংখ্যাটা বড়। এটা একদম ভেঙে বোঝাচ্ছে আর কি। আর এটা কত, যে একটা মাইনাস 1 2 3, এটা ক্যালকুলেট করে এটা আসলো। এখন আমি এক্স নির্ণয় করব, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, এই মাইনাস উভয় পক্ষ থেকে বাদ। তাহলে আমরা লিখতে পারি শুধু এক্স 100 1000 সমান হচ্ছে কি এইটা 4600, 4600। আচ্ছা, 4600 দিলাম। এক্স এর মান নির্ণয় করব, শুধু এক্স, মানে 4600 ভাগ কত, এবারে গুণ ছিল, পরে যা ভাগ হয়ে গেছে 1 2 3, 1 2 3। তাহলে অতএব এক্স সমান 6 মিটার, 6 মিটার। 6 মিটার, এটাই উত্তর। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটা আসবে না, আমার এই জায়গায় একটা ভুল করেছিলাম আমি, এখানে একটু কম বেশি হবে দেখেন, কারণ এটা গুণ করতে মনে নাই, নাহলে তো রেজাল্ট তো এত আসার কথা না। আচ্ছা, দেখি কি ঘটনা ঘটছে এখানে। এখানে যে 13 গুণ হবে 13.6, এটা তো ভুলে গেছি আমি, 13.6। তাহলে এটা ছিল কত,
এটা ছিল এরকম, আর এটা একটা শূন্য কম হবে, তাহলে 4400। তাহলে এটা এটা একটা মিশিয়ে দিই, এটা এবার যদি ঠিক করে লিখি তাহলে কি দাঁড়ায়, x1 4400 ভাগ হচ্ছে 1000, তাহলে কি একটা দুইটা তিনটা, এই যে কাটাকাটি, তাহলে একটা থাকলো, তাহলে কত হলো মিটার। অতএব পানির গভীরতা গভীরতা x সমান 4.4 মিটার, এটাই উত্তর। এটাই হচ্ছে উত্তর, এখানে এটাই শেষ। দেখেন আমি যদি আবার রিপিট করি তো ঘুরে একই কথাই হবে আর কি। তলদেশের চাপের তীব্রতা মানে দুইটারই যোগফল, দুইটারই এই যে পানি আছে আর পারদ আছে, এই দুইটা জিনিসের তরলের যোগফল মানে এটা তলদেশের চাপের তীব্রতা, সমান কি পানির তীব্রতা আর হলো পারদের তীব্রতা। পানির জন্য লিখেছি ওটার গভীরতা আর আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ, আবার হচ্ছে কি পারদের জন্য সেটার গভীরতা এবং তার হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। এখন দেখেন এই যে এটাতে মান বসালাম, এটা তীব্রতা, এটা পানির চাপে নিয়ে গেলাম, বা পানির তীব্রতায়, এটাকেও পানির তীব্রতায় নিয়ে যেতে হবে। শুধু পরিবর্তন হয় এটা, বাকিগুলো কিন্তু একই থাকে। পানির জন্য এটার মান 1, আর এটা পারদের জন্য 13.6। আর কেরোসিন আছে, কেরোসিন এটা কেরোসিনের জন্য হয় 8.8, এরকম হয় আর কি। তো যেহেতু আমি এটা পারদ নিয়ে কাজ করলাম, যার কারণে আমরা পারদের মানটা বসালাম, এই যে পারদের মান বসালাম। তাহলে এটা তো কিন্তু এই যে পানির যখন ঘনত্ব দ্বারা ওই বস্তুর আপেক্ষিক গুরুত্বের সাথে যখন পানির ঘনত্ব গুণ করতেছি, তখন কি হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক আপেক্ষিক ওজন বা আপেক্ষিক গুরুত্ব পেয়ে যাচ্ছি, হ্যাঁ, এই যে ওমেগা। তাহলে এটা হলো এটার সমাধান, এটা ক্যালকুলেট করে যা আসবে সেটাই এটা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। প্রশ্নটা অনেক লেন্থলি করে ফেললাম, মানে ভিডিওটা আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারা এটা হোল্ড করে নোট করে নেবেন আর কি। এটা এভাবে সমাধান করতে হয়, এটাই হলো লিগ্যাল নিয়ম। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।